কয়া দিছি 5 হাত না 4.5? 4.5 4 টালে টাল দেবো 4 বিঘা টাল দেবো 4 বিঘা টাল। আমরা পটল লাগাচ্ছি ভালো জাতের ভালো মানের পটলের জাত। সাথী ফসল আমার কপি হয়ে যাবে পটল হয়ে যাবে। হ্যাঁ লতাগুলো কোন জায়গা থেকে নিয়ে আসে? লতাগুলো আমার নিজের ক্ষেতের থেকেই সংগ্রহ করা ভালো জাতের। কয়া তো অন্তত লাগানো উচিত। স্বাভাবিক 3 হাত বাই 3 হাত লাগানো ভালো, কিন্তু কপির ভিতরে সাথী ফসল যখন তখন হচ্ছে ঘন লাগাতে হবে। লাগানোর পরে চারা বেরোয় গেলে আমার ইচ্ছা মতো আমি রাখলাম। ঘন কোনো গাছে ফল ভালো আশা করা যায় না। সবসময় স্বাভাবিক। কিন্তু মাটি তো অনেক ঠান্ডা, বের হবে কি? এখন উপর আল্লাহর ইচ্ছা, দেখা যাক কি হয়, চেষ্টা করতেছি। কিছুদিন আগে লাগানো উচিত। ডাটায় সেচ দিয়ে না, দেরি আছে। হ্যাঁ এখন সেচ দেওয়ার দরকার নেই, ঠান্ডা মাটি দেরি আছে। মাটি ভালো করে যদি টাইট হয় তাহলে বেরোয় যাবে না। ডাটার পর মাটি বাসায় দিতে হবে ভালো। লতাকে এরকম বাঁকা করে লাগাতে হয় নাকি সোজা সোজা? বাঁকা করে লতার 2 মাথা বেরোয় থাকবে। হালকা মাটি দিয়ে হালকা মাটি দিয়ে স্বাভাবিক তলে যাবে, বেশি উপরেও না বেশি তলেও না। কাকা আলু গাছে কি এখন একটু বেশি পানি দিলে কি সমস্যা? না বেশি কোনোদিনই দিতে হয় না। আলুর সব সময় স্বাভাবিক সেচ, কোনো সময় আলুতে বেশি না। আলু বা কপি এর সবসময় অল্প সেচে গাছ চাতবে, বেশি হলে আলু গাছ এত বড় বেড়ে গেল। না এই পাশে তো একটু বেশিই হয়। এই জন্য তো আমি কইলাম যে ওই পাশে পানি দিতে। দেখাও ওই পাশটা সিস্টেমটা রাখতে কইলাম। ওটা লতাগুলো একটু দেখো। পানি গলার উপরে উঠলে এই যে লতা, মনে করবা যে এক দিকে। এই পটলের লতা কাটে আমি একটা কীটনাশক মাখাইছি যাতে কোনো পোকার আক্রমণ না হয় বা কোনো ছত্রাক পচা না আসে। কি কীটনাশক মাখাইছে? এটা আমি মাখাইছি সেমকো কোম্পানির। তোমার ওষুধটার নাম কি জানো? নামটা মনে আসতেছে না, মনে করিনি। পরে জানালে হবে। হ্যাঁ ওটা জানাচ্ছি, বলতেছি। লাগান লাগান ওগুলো নিজে লাগাচ্ছি, ওটা বলতেছি ওষুধের নাম যে ভুলে গেলাম। পেঙ্কোজেব সেমকো কোম্পানির পেঙ্কোজেব পাউডার। কতটুকু পরিমাণ লাগাতে হবে? মানে লতা লাগাচ্ছি তাই পাউডার পাউডার কতটুকু পাউডার লাগাতে হবে? এটা পরিমাণ, একটা পরিমাণ আমার ব্যবহার করে করে হিসাব হয়ে গেছে। পানির পরিমাণটা কী পরিমাণ, ওষুধের পরিমাণটা কী পরিমাণ, ঠিক সেই পরিমাণ দিয়ে ওষুধটা মাখায়ে অন্তত 1 ঘন্টা পরে লাগানো ভালো। এটা লাগানোর কারণ কি আসলে? পোকামাকড় বা আছে যে স্বাভাবিক কথা আছে কি, এখন মাটিতে যে আমরা সার কীটনাশক ব্যবহার করি এইগুলোই অনেক সময় এই রাসায়নিক সারে এই লতার ছত্রাক পচা আসার সম্ভাবনা, তাই ওষুধটা দেওয়া থাকলে ওই সম্ভাবনাটা থাকে না। তারপরে উপর আল্লাহর ইচ্ছা, যদি আল্লাহ দেয় তাহলে হবে, না দিলে হবে না। চেষ্টা করার করতে হয়।
পটলের চারা বিক্রি করা যায়, চারা বানায়। তাই কি ভালো গাছ হয়? হয় মানে চারা মানে ওটাও কলম, এটা তো ওটা ধরো কলম জাতীয়, এটা কলম জাতীয়। তো এই চারা তোমার হচ্ছে পাত্রে, পলিথিন পাত্র হোক কিংবা কোনো মাইটে পাত্র হোক, ওই পাত্রই এই লতা বসাই দিয়ে ওইটাই চারা, ওই চারা পরে লাইন বাই লাইন হ্যাঁ লাইন বাই লাইন লাগানো যায়, ওই চারাটা বেশি ভালো হয়। তারপরে এই চারা তুমি নির্দিষ্ট, যেমন আমি ভয়তে যে আমার চারা মায়ের যাবে, ভয়তে ঘন লাগাচ্ছি, কিন্তু ওই চারা লাগালি 3 হাত অথবা 4 হাত অন্তর পটল লাগালি সব থেকে স্বাভাবিক হয়। ওটা গাছের ফল ভালো হয়, ফল বড় হয়, গাছ দীর্ঘদিন বাঁচে। যত ঘন গাছ উঠানো হবে ফল ছোট হয়ে যাবে, গাছে ভর্তি থাকে, ফল হবে না, গাছে ফলন কম পাবে। সব জিনিস এটা পাতা প্রচলিত লাগাতে না, হবে। চারা কেউ মানে ওই টবে করে বা ওই যে হ্যাঁ ওটা পলিথিনে করে কেউ চারা দিতে চায় না, না, ওটা হচ্ছে এখন ধীরে ধীরে হচ্ছে। নার্সারি থেকে কিনে নিয়ে আসা লাগবে না। অনেকে ব্যবসা করতেছে এগুলো তৈরি করে। যেমন আমি যদি মনে করি যে আমি চারা 2, 5, 10 হাজার বানায় পরিচিত হব, বিভিন্ন জায়গায় সংবাদ প্রচার করব, আমি চারা বানাই, চারা বিক্রি হবে, প্ল্যান আছে কি না কোনো? ওরকম প্ল্যান আছে। এখন আস্তে আস্তে করতে হবে, কারণ ওগুলো তো অনেক পুঁজি পাটারও ব্যাপার স্যাপার আছে, দেখা ব্যয়বহুল যাচ্ছে যে- বোঝা লাগবে। হ্যাঁ বোঝারও ব্যাপার আছে। তারপরে আমি কিছু শ্রমিক নিলাম, তাদের টাকা পয়সা দিতে হবে, একবারে যদি সব আওড়ায় তাহলে সম্ভব না। কিন্তু এই চারার ব্যবসাটা ভালো, আমি চেষ্টা করতেছি একটা ওই ঘর নিয়ে আসার আমাদের মাঠে, যাতে আমাদের মাঠের তাহলে আছে কৃষকরা লাভবান হয়, লাভবান সুবিধা হয়, পায়। চারাগুলো ঠিক মতো ভালো চারা পায়, ভালো জাতের বীজ হলে ভালো জাতের ফসল হয়। এটা ওই পাকা পটল থেকে কি সংগ্রহ করা লাগে চারা না বানানোর পাকা জন্য? পটল থেকে না, এটা লতার থেকেই হয়। কলম আকারে? হ্যাঁ এইভাবেই করে আসতেছে। আমি পটলের থেকে চারা হয়ে পটল ধরে এটা আমার জানা নেই, তবে হয়তো কোনোদিন হতে পারে কলম করে। কিন্তু এইটাও মনে করো একটা কলম, এই লতা ইতি দিয়ে। আছে এনে দেবো, তাহলে তুমি এগুলো নেও, আমি আনতেছি।